মায়েরা কখনো ক্লান্ত হতে পারে না। শরীরে হাজারো ক্লান্তি আর মনে হাজারো কষ্ট থাকলেও সন্তানের মুখের দিকে তাকালে তারা হাসি মুখে সব সহ্য করে নেয়। মায়ের শরীরটাই যেন সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ পরম শান্তির আশ্রয়। আজকের দিনটা আমাদের এভাবেই শুরু হলো। ঘরের শত কাজের মাঝেও আমি আমার ছোট সন্তানটিকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারি না। কোলে নিয়ে তো আর সব কাজ করা সম্ভব না, করা যায়ও না। তাই তো ওই যে পাশে বসিয়ে রেখে দিয়েছি, নিজের কাছেই রেখে দিয়েছি। একদিকে চলছে সংসারের ভারী কাজ আর অন্যদিকে পিঠে চেপে মায়ের আঁচল আঁকড়ে ধরে আছে এই ছোট্ট অবুঝ প্রাণটি। অভাবের সংসারে এটাই একজন মায়ের প্রতিদিনের নীরব যুদ্ধ। অনেকেই বলেন জীবনটা খুব কঠিন, কিন্তু এই কঠিন জীবনের আড়ালেও লুকিয়ে থাকে এক অদ্ভুত সুন্দর গল্প। আমরা হয়তো অনেক বড়লোক নই, আমাদের হয়তো অনেক চাওয়া পাওয়া অপূর্ণ থেকে যায়, কিন্তু মায়ের এই ত্যাগ আর সন্তানের বিশ্বাসই আমাদের ঘরের আসল সম্পদ। আমার সৃষ্টিকর্তা আমাকে যে দুটো বড় সম্পদ দিয়েছেন, এর থেকে বড় সম্পদ আর কি হতে পারে। আমি একজন মা হিসাবে হয়তো আমার সন্তানদেরকে দামি কোনো খেলনা কিনে দিতে পারি না, ভালো একটা পোশাক কিনে দিতে পারি না, ভালো একটা রেস্টুরেন্টে খাওয়াতে পারি না, ভালো একটা সুন্দর জায়গায় ঘুরতে নিতে পারি না। তারপরেও আমি একজন মা হিসাবে নিঃস্বার্থভাবে আমার সন্তানদেরকে আমি ভালোবাসি। আর আমার সন্তানদেরও আল্লাহর রহমতে কোনো চাওয়া পাওয়া নেই, শুধু চায় আমার সঙ্গ আর আমার ভালোবাসা। আর সেই ভালোবাসা আমার সন্তানদের জন্য সব সময় থাকবে। পৃথিবী বদলে গেলেও সব মায়ের ভালোবাসা কখনো সন্তানদের জন্য বদলে যায় না। পৃথিবীর সবাই সন্তানদেরকে ভালোবাসে, সব মায়েরাই ভালোবাসে। শুধু আমি একা মা আমার সন্তানদেরকে ভালোবাসি বা আমার সন্তানরাই শুধু তার মায়ের ভালোবাসা চায় এমনটা না। পৃথিবীর সব মায়েরাই সন্তানদের ভালোবাসে আর সব সন্তানরাই মা বাবার ভালোবাসা চায়। হ্যাঁ, আমার সন্তানরা হয়তো তার বাবার ভালোবাসা পাচ্ছে না, কিন্তু আলহামদুলিল্লাহ মা কোনো দিন ভালোবাসার কোনো দিক দিয়ে কমই রাখবে না। আমাদের ঘরে হয়তো দামি ডাইনিং টেবিল নেই, মেঝের উপরে কার্পেট পেতে বসেই আমরা সব আয়োজন, কিন্তু এই সাধারণ আয়োজনের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে খাঁটি ভালোবাসা। এটা সত্যি কথা। আমাদের কোনো ডাইনিং টেবিল নেই, আমাদের দামি ঘরে কোনো ফার্নিচারই নেই, তারপরেও ঠিক আছে অল্প কিছুর মধ্যেই আমরা তিনজন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এভাবেই যেন আমরা ভালো থাকতে পারি, হাসি খুশিতে থাকতে পারি তিনজন, সেই দোয়াটাই আপনারা করবেন আমাদের জন্য এবং আমার দুটো সন্তানের জন্য। আমার দুটো সন্তান যেন ভালো মানুষ হয়ে বড় হয়, ওদের জীবনে যেন দুঃখ কষ্টর কোনো ছোঁয়া না লাগে, কারো যেন কোন নজর না লাগে। সবাই ওদের জন্য দোয়া করবেন। এই তো আমার ছেলে আর মেয়ে দেখুন আমাকে কত কাজে সাহায্য করে। আমি রাতের খাবার রেডি করার জন্য বসেছি, রুটি বানাবো, আটা গোলাচ্ছি, আর ওনারা দেখুন আমাকে কাজে সাহায্য করার জন্য বসে গেছেন। এই ভালোবাসার কোনো মূল্য হয় না। এটাই আমাদের প্রতিদিন নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। একজন মায়ের কষ্টের এবং ভালোবাসার সুন্দর মুহূর্তটি যদি আপনাদের মনকে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের একটি মূল্যবান মন্তব্য আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আমাদের এই সাধারণ জীবনের আরও গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।